নমস্কার, অরিত্র অরিত্রী এন্ড মমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকাল তবু এখন বেজে গেছে প্রায় 10:30, পৌনে 11টা এরকম নাগাদ। বেশ কিছুদিন আগেকার ভিডিও ছিল এটা। বাড়িতে কেউ ছিল না, সবাই দেশের বাড়ি গেছিলো। শ্বশুরমশাই অবশ্য ফিরে এসছে, আর আমার মা আছে। আর এখন শ্বশুরমশাই আর আমার মা দুজনেই গেছিলো ওদেরকে স্কুলে আনতে। নিয়ে এসছে দুজনকে। আর শ্বশুরমশাই ওর জুতো টুতো খুলিয়ে দিচ্ছে। ছোটে নেই বলে ওরা বাইরে এখন পড়াশোনা করে, বাইরে সব জিনিস রাখা আছে, বইপত্র। ছোটে থাকলে তো আর কিছুই রাখা হতো না। তাই ওরা এসছে। আরেকজন কই? ওখানে রং খেলছে। তুমি রং খেলছিলে নি সোনাবু? ওকেও টিপ দিয়েছে যে ঠাকুরের নিয়ে যাচ্ছে না প্রসেসন। ও আচ্ছা, তুমিও টিপ নিয়েছো? হ্যাঁ, খুব ভালো, চলে আসো। কি এল্ডার সিস্টার রং দিয়েছে? হ্যাঁ সোনাবু, কে রং দিয়েছে? হ্যাঁ, বেবি। তোমার রং তো মুছে গেল, দেখো দেখো, মুছে গেছে, একটু নেই। তাইকে স্কুল থেকে আসতে আসতে তাদের ঘরে ঠাকুর ভাসানো হচ্ছে, ঠাকুর বিসর্জন দিচ্ছে মনে হয়। সেখানে তাকে রং দিয়ে দিয়েছে, তাই তো? মুছে গেছে, দেখো রং নেই, দেখো। আস্তে আস্তে লেগে যাবে। এই আবার এই ছোড়াছুড়ি করো না। দাদু একটা নাম, দাদু একটা নাম। হ্যাঁ, বাতাসা প্রসাদ, হ্যাঁ প্রসাদ দিয়েছে। মা এসে বলছে যে সেখানে হরে কৃষ্ণ নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর নিয়ে, আর দুহাত তুলে সবাই কত নাচানাচি করছে। সেখানেই রং দিয়েছে ওদের। ঠাকুর ভাসানো টাসানো কিছুই নয় ওটা। কদিন ধরে ভাগবত গীতা পাঠ হচ্ছিল, যাদের ঘরে খেতে গেছিলাম ওদের ঘরেই আজকে লাস্ট দিন। বাতাস, এই যে বাতাস, বাতাস খাচ্ছে, বাতাস। পরিমাণটা কি? বাতাসা বলে কি? বাতাস। হ্যাঁ, এটা হলো বাতাস। প্রসাদ দিয়েছে তাদের ঘরে, বাতাস। কি দিয়েছে শোনাবো? দুজনকে তো স্নান টান করিয়ে এবার রান্নাটা আমি যেগুলো করে রেখেছিলাম সেগুলোই দেখাবো চলে এলাম। দুপুরে হয়েছিল আজকে, রান্না করেছিলাম সেদিন লোটে মাছের তরকারি। লোটে মাছের তরকারিটা এখন দেখে জিভে জল আসছে। আর আগের দিনের ছিল এঁচোর চিংড়ি রান্না ছিল। আমার মার আগের দিন নিরামিষ গেছিলো, তার জন্য মার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম এঁচোর চিংড়ি। ভাতও একটু বেশি হয়ে গেছিলো, তাকেও গরম করে নিয়েছি। বেশি দিন ভাত ফ্রিজে রাখলে আমার ঘরে কেউ খায় না, আর খেতেও ভালো লাগে না। এই জন্য পরের দিনই গরম করে ফেলেছি। আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে লাল শাক হয়েছে, রান্না হয়েছে। আর বাচ্চাদের জন্য করেছি মাছের ঝোল। এই ছিল আমাদের ঘরে আজকের মেনু। আজকের মেনুতে আর কিছুই ছিল না। বাড়ি ভর্তি লোকজন থাকলে তখন অনেক কিছু রান্নাও করতে ভাল লাগে, না হলে সব শর্টে রান্না। আর এক দু পদ দিয়েই রান্না হয়ে যায়, না হলে দু পদ, তিন পদ, চার পদও হয়ে যায়। এই যে আমার সোনাবু আমার সঙ্গে মস্করা করতে চলে এসছে। স্নান করিয়ে দিয়েছি, এসছে এবারে আমার সঙ্গে মস্করা করতে রান্নাঘরে। ওর রান্নাঘর হলো ভীষণ প্রিয় জিনিস। এই এদেরকে তো স্নান টান করিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই যে নগর কীর্তন করতে বেরিয়েছিল তাদের ঘরে, যাদের ঘরে অষ্টম প্রহর বসেছিল। আর সেই জন্য কিছু চাল ডাল আমার শাশুড়ি মায়েরা সবাই দেয় দেখেছি। ডাল সবজি যে যেরকম পারে দেয়, থালায় সাজিয়ে কিছু পয়সা। আমিও সেরম দিয়েছিলাম। ঠাকুর নিয়ে সব ঘর ঘর আসছিল, আর সারা এলাকা জুড়ে তারা নগর কীর্তন করছে, খুবই ভালো লাগলো করছে। আর আমিও সেই, আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, আমার মা বললো তুইও দে, আর তাই আমিও দিলাম। আর কটিমাকে নিয়ে আবার বেরিয়েছিলাম, তাকে আবারও কালার দিয়ে দিয়েছে মুখে, তার কাশিও ভীষণ হচ্ছে। এই যে আমাকে চাকরানির মতো খাটতে হচ্ছে, আর আমার যা এসে চাউমিন খাবে আমাকে বানাতে হচ্ছে। দেখুন আমার কি অবস্থা এই বাড়িতে।
সেরকম কিছুই নয়, মজা করলাম। কারণ যা আসবে শাশুড়ি মা, দেওর, ছোটে সবাই আসবে, যেহেতু গাড়িতে আসবে, তো ওই যে গাড়ির দাদা, গাড়ির যে ড্রাইভার, ওর জন্য কিছু একটা বানিয়ে রাখতে বলেছিল, একজনের মতো চাউমিন। তাই বাচ্চারা ঘুমিয়ে যেতে আমি এখন উঠেছি, একটু করে রাখছি ঝটপট, তারা হয়তো এসে যাবে, তখন আর করতে পারবো, সময় না পারবো, এই জন্য করে রাখছি। এই এই যে এসে গেছে রাজা বেটা, এই যে রাজা বেটা, আর রাজা বেটা, এদিকে কে রে, আরে এদিকে কে রে। আমার যাকে আমি বকছি যে তুমি একজনের মতো চাউমিন করতে বললে কেন, তোমার ভাইও সঙ্গে আসছে। আমি তো অল্প একটু একটা প্যাকেট ছোট ছোটগুলো নিয়ে ঝটপট করে রেখে দিয়েছি, দুজনের হবে না, একজনের, আর একজনের একটু বেশি। ঝুপ ঝুপ করে দাও। হ্যাঁ, ও তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ও তুমি কেমন আছো ছোটে? হ্যাঁ, আরে তুমি কেমন আছো একটু বলো। হ্যাঁ, আরে এদিকে, এই দেখ, এদিক, এদিক। উ, 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 আউ, আউ, আরে। কে এসছে দেখবো, টিং টং হয়ে গেছে, কে এসছে দেখি। কতদিন ছোটকে পাইনি, তাই পুরো চটকা চটকি করছিলাম আর কি। এখানেই ভিডিওটা আজকের মতো আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।